নতুন গান হাবিবি নিয়ে হাজির হচ্ছেন এফ এ প্রীতম। বাসায় চুরি, থানায় ছুটলেন ওমর সানি। প্রথমবারের মতো অস্কারে বাংলা গান। গ্রেপ্তার হলেন নার্গিস ফাকরির বোন। এক নজরে বিনোদন দুনিয়ার এমনই সব খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। এফ এম প্রীতম সুরকার হিসেবেই বেশি পরিচিত। ক্যারিয়ারের শুরু থেকে তিনি সামিনা চৌধুরী, আসিফ আকবর, কলকাতার আকাশ সেন, বলিউডের নাকাশ আজিজের মতো জনপ্রিয় কণ্ঠশিল্পীদের নিয়ে গান করেছেন। কিছুটা বিরতির পর নিজের কণ্ঠে একটি নতুন গান তুলেছেন এফ এ প্রীতম। গানটির শিরোনাম হাবিবি। হাবিবি গানটা ক্রিয়েট আমি হঠাৎ করেই করছি। আমার অনেক দিনের ইচ্ছা যে আমরা আসলে বলিউড, যেমন আমরা অনেক সময় দেখা যায় যে হিন্দি গান শুনি, তামিল গান শুনি, তো ওরকম আসলে বলিউড ভাইব কোনো গান আমরা করতে পারছি না। হয়তো দু একজনে করে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি বলিউড যদি অনেক ভালো ভালো গান বানাইতে পারে, ওদের হিন্দিটাকে যদি সারা ওয়ার্ল্ড প্রেজেন্ট করতে পারে, আমি আমার বাংলাটাকে কেন প্রেজেন্ট করতে পারবো না? আমার এখান থেকে আমার যাচ্ছে আমি বাংলাটাকে প্রেজেন্ট করি সারা ওয়ার্ল্ডে। সো এই জন্য আমার আসলে অনেক দিন একটা অ্যারাবিক ভাইব, বাংলা মিক্স করে একটা গান করার খুব ইচ্ছা ছিল, সেটা করলাম। হাবিবি শিরোনামের এই গানটির কথা ও সুর করেছেন এফ এ প্রীতম নিজেই। সঙ্গীতায়োজন করেছেন শোভন রায়। সম্প্রতি নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। খুব শিগগিরই ভিডিওটি প্রকাশ হবে। চিত্রনায়ক ওমর সানির বাসায় চুরির ঘটনা ঘটেছে। টাকাসহ 3টি মোবাইল ফোন সেট চুরি হয়েছে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। জানা গেছে সোমবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন ওমর সানি। মিনিট 40 হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত 2টি মোবাইল ফোন সেট, 22,000 টাকা এবং তার সহকারীর একটি দামি ফোন সেট চুরি হয়ে গেছে। ঘটনার দিনই অভিযোগ জানাতে থানায় উপস্থিত হন ওমর সানি। করেছেন সাধারণ ডায়েরিও। কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর গান এবার অস্কারের দৌড়ে সামিল হলো। জানা গেছে অস্কারের এবারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে 89টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট 146টি গান ব্যালটে রয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া ইতিমা গানটি। আগামী বছরের 3 মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের এবারের আসর। নিউ ইয়র্ক থেকে গ্রেফতার হলেন রকস্টার খ্যাত অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরি। প্রাক্তন প্রেমিক এবং তার বন্ধুকে হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছে তাকে। জানা গেছে 43 বছরের আলিয়া ফাকরি নিউ ইয়র্কের কুইন্সে একটি গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে ঝলসে মৃত্যু হয় 35 বছরের এডওয়ার্ড জেকব এবং 33 বছরের অ্যানাস্টেশিয়া এটিয়েনের। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। দুজন ব্যক্তিকে পুড়িয়ে মারার অভিযোগে দোষী সাব্যস্ত হলে আলিয়া ফাকরির সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। আফফান মিতুল, ৭১।